নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানে ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা, বেদজ্ঞান আয়ুর্বেদা মানে ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র নিয়ে আমাদের সুস্থ হয়ে ওঠার রাস্তাটা জেনে নেওয়া। সঙ্গে রয়েছেন বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আমরা আজকে যে রোগটা নিয়ে আলোচনা করবো, এর আগেও আমরা এই রোগটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু যতই আলোচনা করি না কেন এই রোগটা নিয়ে অনেক বেশি আলোচনা করার প্রয়োজন, কারণ অ্যাওয়ারনেসটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডায়াবেটিস। এই নামটা শুনলে আমরা ভাবি যে এ তো আর কী রোগ, আমার বাড়িতে আমার এক জেনারেশন আগে ছিল, কিংবা আমার বাবা মায়ের রয়েছে, আমার তো হবে, এটা হেরিডিটিক্যালি আমি নিয়ে চলবো। তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে এই রোগটাকে আমরা খুব ইগনোর করি ফার্স্ট টাইমে, মানে যখন আমার হলো ডায়াবেটিস হলো, আমার পরিবারের কারো হলো, আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু যখন সময়টা অনেকটা এগিয়ে যায় তখন কিন্তু আমাদের আর করার কিছু থাকে না। আপনারা কি জানেন, ডায়াবেটিস এমন একটা রোগ যেখান থেকে আপনার মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। হ্যাঁ, আমি কিন্তু কথাটা ভুল বলছি না। আসুন এটা নিয়ে আজকে আমরা বিশদে জানি যে কেন ডায়াবেটিসকে এতটা গুরুত্ব দিচ্ছেন ডক্টর সুলতান খান। শুধু ডক্টর সুলতান খান না, যে কোনো প্যাথির যে কোনো ডাক্তারবাবু কিন্তু ডায়াবেটিসকে ভীষণভাবে গুরুত্ব দেন। কেন এতটা গুরুত্ব দেওয়ার দরকার ডায়াবেটিসকে? দেখুন, ডায়াবেটিস ইটসেলফ একটা সাইলেন্ট কিলার। কেন কি আপনি যখন পর্যন্ত অ্যালার্ট হবেন বা আপনি মানে খুব বেশি চিন্তা করতে সময় যখন পেরিয়ে যাবে, তখন আলটিমেটলি দেখা যাবে যে আপনার অর্গানসে অন্য অন্য সমস্যাগুলো চলে এসেছে। ডায়াবেটিস এমন একটা রোগ, বেসিক্যালি এই রোগটা কিন্তু খুব সাধারণ একটা রোগ, মানে নর্মাল একটা রোগ, কিন্তু বুঝতে বুঝতে বা সঠিক তার উপর অ্যাকশন নিতে নিতে অনেক সময়টা বেরিয়ে চলে যায়। কেন কি ডায়াবেটিস আমরা জানি যে আমাদের শরীরে একটা অর্গানস রয়েছে প্যানক্রিয়াস, সেখান থেকে ইনসুলিন সিক্রেট হয়। ইনসুলিনের কাজ হচ্ছে আমার শরীরে যে সুগারগুলো রয়েছে বা কার্বোহাইড্রেটগুলো রয়েছে তাকে ব্রেকডাউন করে, আমি যে খাবারটা খাচ্ছি তার মধ্যে যেটা থাকছে, রাইট, আমরা যখন খাবার খাই তো আমাদের শরীরে ব্লাডে যখনই এই সুগারটা মিশে যায় তখন ইনসুলিন অ্যাক্টিভেট হয়, ইনসুলিন আমাদের সিক্রেট হয়। এই ইনসুলিনের কাজ হচ্ছে সেটা ব্রেকডাউন করে তাকে এনার্জিতে ইউটিলাইজ করে দেবো। যখন এনার্জিটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে তাহলে আমার শরীরে সুগারটা কিন্তু স্টেবল কন্ডিশনে হয়ে যাচ্ছে। ইট মিনস আমি কিন্তু ডায়াবেটিক নয়, আমার সুগারটা ব্যালেন্স অবস্থায় রয়েছে। কিন্তু এইটাই যখন প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেট হয় আর ঠিকঠাক কাজ করতে পারে না বা যতটা দরকার ততটা সিক্রেট হয় না, তখন আলটিমেটলি একটা মানুষ ডায়াবেটিস হয়ে যায়, কেন তার ব্লাডে প্রচুর পরিমাণে সুগার পাওয়া যায়। তো এটি হচ্ছে একটা সিম্পল ডেফিনিশন, যেটা কিন্তু আজকে অনেকরাই জানে না, যে তার জন্য তাদেরকে কিন্তু দীর্ঘদিন এই ডায়াবেটিস সঙ্গে নিয়ে ঘুরতে হয়। আমরা অনেক পেশেন্ট দেখি, অনেক পেশেন্টকে আমরা চিকিৎসা করি, এমন কন্ডিশন যারা দীর্ঘদিন ডায়াবেটিস থেকে আক্রান্ত হওয়ার পর এমন জায়গায় চলে যায়, মানে মাল্টি অর্গান যেখানে ইফেক্ট হচ্ছে, তার সঙ্গে অনেক সময় আমরা দেখি যে মানুষের শরীরে ইমিউন সিস্টেমটা এতটা উইক হয়ে যায় যে তার একটা ছোট আঘাত শরীরে সেটা তাড়াতাড়ি শুকাতে চায় না। তার এমন কন্ডিশন হয়ে যায় যে লাস্টে সেই পার্টটাই কিন্তু অ্যাম্পুট করতে হয়, বাদ দিয়ে দিতে হয়। তাহলে সাধারণ একটা ডায়াবেটিস জন্য তার এমন কন্ডিশন হয়ে যায়। এরকম দেখা যায় যারা যদি বেহিসাবে জীবনযাপন করেন, ডায়াবেটিসের পর তাদের পায়ের আঙুল খসে যাচ্ছে, হাতের আঙুল খসে যাচ্ছে। আমরা এরকম, আমি প্রচুর দেখেছি এরকম পেশেন্ট। তো আমি ওইটাই বলছি যে এমন ছোট একটা আঘাত যেখানে দেখা যায় সে পায়ে তার শুকাচ্ছে না বা গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, বা সেখানে তার আলটিমেটলি দেখা যাচ্ছে সেই পেশেন্টটাকে ওই জায়গাটা পুরো বাদ দিয়ে দিতে হচ্ছে। তো এর পিছনে কারণ হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিস একটা ছোট সমস্যা, কিন্তু তাকে ঠিকভাবে তার উপর অ্যাকশন না নেওয়ার জন্য বা ঠিকঠাক মেডিকেশন না খাওয়ার জন্য বা তার উপর ঠিকঠাক এক্সারসাইজ বা ডায়েট মেনটেন না করার জন্য একটা মানুষ একটা ক্রিটিক্যাল কন্ডিশন পর্যন্ত চলে যায়। ডক্টর খান, একটা কথা বলি, আমাদের একটা ধারণা ডায়াবেটিস যদি হয় মানে ব্লাড সুগার ধরা পড়েছে, আমরা কি করি, আমরা মেডিসিন খেতে শুরু করি। হ্যাঁ, খাওয়া দাওয়ার কন্ট্রোল করি, মিষ্টি খাই না, এক্সট্রা সুগার বন্ধ করে দিই, বাইরের কোনো মিষ্টি খাচ্ছি না, হয়তো ভাতের এক ক্ষেত্রে আমরা খুব পরিমিত ভাত খাচ্ছি, ভাতের পরিবর্তে অনেকে রুটি খাচ্ছেন, মানে এরকম নানাবিধ ডায়েট প্ল্যান, তারা ডায়েট চার্ট নিয়ে তারা চলেন এবং তারা হয়তো খাওয়া দাওয়ার কন্ট্রোল করে কিন্তু ওষুধের হাত ধরে থাকেন এবং ওষুধটা খেয়ে যাচ্ছেন সারাটা জীবন। একজন আয়ুর্বেদিক ডক্টর হিসেবে আপনি বলেন ওষুধ ছেড়ে দেওয়া যেতে পারে? ডায়াবেটিক পেশেন্ট যদি প্রপার ট্রিটমেন্ট করে ওষুধও সে খাবে না, এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন। দেখুন, ডায়াবেটিস দু ধরনের ডায়াবেটিস আমরা বেসিক্যালি প্র্যাকটিসে আমরা পাই, এটা হচ্ছে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, টাইপ 2 হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। টাইপ 1 ইনসুলিন ডিপেন্ডেন্স মানে হচ্ছে তার শরীরে প্যানক্রিয়াস পুরোপুরি মানে কাজই করছে না, সেই যে ইনসুলিন সিক্রেট হচ্ছে না বা ইনসুলিন সেরকম কাজই করছে না।
কিন্তু টাইপ 2 ডায়াবেটিস আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইনসুলিন সিক্রেট হচ্ছে, কিন্তু যেখানে ধরুন 10 দরকার সেখানে 8 সিক্রেট হচ্ছে বা 7 হচ্ছে বা 6 হচ্ছে, আপ টু দ্য মার্ক হচ্ছে না। তো টাইপ 2 ডায়াবেটিসকে ইজিলি রিভার্সেবল করা যায়, কিন্তু তার জন্য ডে 1 থেকে আপনাকে সেইভাবে প্রোটোকলটা মানতে হয়। কেন ইনসুলিন আপনার শরীরে বা পেনক্রিয়াস যখন আপনার শরীরে ঠিকঠাক ইনসুলিন সিক্রেট করতে পারছে না, তাহলে আপনাকেও কিন্তু ফিজিক্যালভাবে আপনাকে আপনার বডিকে সাপোর্ট করতে হবে, অর্গানসকে সাপোর্ট করতে হবে। তো সেই জায়গায় আমরা যখন কী হয় নর্মালি আমরা বলি ডায়াবেটিক ডায়েট। ডায়াবেটিক ডায়েট মিনস আপনাকে আপনার শরীরে কার্বোহাইড্রেট বা সুগার এই খানপান আপনাকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে হবে, কম করে দিতে হবে, পরিমাণটা বা না নিলেও চলবে। কেন কি আপনার ইনসুলিন ব্লাড থেকে সুগারকে ইউটিলাইজ করতে পারছে না, তো আপনি এক্সট্রা আর বার্ডেন না দিন, এটাই বলছি একটা ডায়েটে আপনাকে বলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনাকে এটাও বলা হচ্ছে যে আপনার ইনসুলিন ঠিকঠাক সিক্রেট হচ্ছে না, তো আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিন মানে আপনার রক্তয় যে এক্সট্রা সুগারগুলো রয়েছে তাকে আপনি খেটে তাকে শরীরে এনার্জি হিসাবে ইউজ করে নিন। মানে যেটা আমরা অধিকাংশ মানুষ করি না, Right. আমরা খাই দাই ঘুমাই বসে কাজ করি। Right. মানে আমি হয়তো এত কথা বলছি, আমি নিজেও ঘুরে উঠতে পারি না, ভাবি রোজ সকালে যে একটু মর্নিং ওয়াকে যাব বা একটু হালকা যোগা প্রাণায়াম করব, কিন্তু সত্যি হয়তো করছি না, কিন্তু এটা খুব ভুল হচ্ছে। দেখুন যোগা প্রাণায়াম, আপনি ডায়াবেটিক নয় তাহলে আপনার জন্য হালকা এক্সারসাইজ ঠিক আছে, কিন্তু যারা ডায়াবেটিক তাকে কিন্তু সময় দেখে তাকে প্রপার এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, তার জন্য যে সকালবেলা উঠে একটু যোগা প্রাণায়াম হবে না। পাড়ায় একটু হেঁটে নিলাম বা একটু ছতে গিয়ে 2 রাউন্ড মেরে নিলাম, তার জন্য এটা হবে না। তাকে প্রপার এক্সারসাইজে নামতে হবে, তাকে প্রপার সোয়েট বার করতে হবে, প্রপার মানে কার্ডিও বা পরপর চেস্ট ব্রেস্ট এরকম ভাবে করতে ওনাকে হবে। সমস্ত এক্সারসাইজ করতে হবে, কেন ওনাকে বডি মাসলস থেকে নিয়ে সমস্ত উপর কিন্তু কাজ করতে হবে। তখন গিয়ে কিন্তু তার শরীরে যে এক্সট্রা সুগার বলুন বা কার্বোহাইড্রেট সেটা কিন্তু ইউটিলাইজ হবে। তখন তার HbA1c বলুন বা গ্লাইসেমিক ইন্ডেক্স বলুন, সমস্ত জিনিসগুলো কিন্তু একটা স্টেবল কন্ডিশনে আসবে। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে মেডিকেশন। মেডিকেশন এমন মেডিকেশন আয়ুর্বেদ যেটা বলছে রোগের চিকিৎসা। তো এই জন্য আমরা বলি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি মেডিকেশন খাবেন, মেডিকেশন খাওয়ার পর আপনি ওষুধ ছেড়ে কিন্তু স্বাভাবিক জীবন আপনি যাপন করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে একটা ক্লিনিক। ইউজুয়ালি আমরা দেখি যে মেডিকেশন, যেটা আর যদি অন্য প্যাথির কথা বলি, যেটা জেনারেলি মানুষ করে থাকে, ওষুধ খেতে শুরু করলেন, নির্দিষ্ট সময়ের পরে ওষুধের ডোজ বাড়তে শুরু করলো, ওষুধের সংখ্যা বাড়তে শুরু করলো, এবং একটা সার্টেন পিরিয়ডের পরে তারা কিন্তু ডাইরেক্ট ইনসুলিন ইনজেকশন নিতে শুরু করলেন, এবং তারা ভাবছেন এটাই আমার আলটিমেট ডেস্টিনেশন। বডি রেজিস্ট করতে আরম্ভ করে দেয়, আপনার ডোজ বাড়তে থাকছে, আপনার মাল্টিপল মেডিসিন বাড়ছে, তার মানে আপনার শরীর ওষুধগুলোকে রেজিস্ট করছে, আলটিমেটলি লাস্টে আপনাকে ইনসুলিনে চলে যেতে হবে। তো সেখানেই কিন্তু আমরা বলি যে ইনসুলিন তো একটা সময় শরীর রেজিস্ট করবে, অবশ্যই আপনার ডোজ বাড়বে। আগে স্টার্টিংয়ে একটা ডোজে স্টার্ট হবে, তারপর দিনে 3 বার 4 বার আপনাকে নিতে হবে, তারপর ওরও টাইপ আছে, 2-3টে টাইপ আছে, সেইভাবে কিন্তু আপনাকে নিতে হবে। দ্যাটস অ্যাপার্ট, মানে তাদের সাবজেক্টই আলাদা। তো আমি কিন্তু আয়ুর্বেদে নিয়ে বলছি যে আয়ুর্বেদে আপনি কিন্তু যে মেডিকেশনগুলো নেবেন, আপনার সুগারের মেডিসিন, আপনার ডায়াবেটিসে ঠিক করার মেডিসিন, তার সঙ্গে কিছু রাসায়ন মেডিসিন আয়ুর্বেদে রয়েছে যেটা কিন্তু আপনার ইমিউন সিস্টেমটাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াচ্ছে। আমরা আসবো, এটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেশন কতটা ইম্পর্টেন্ট আয়ুর্বেদিক কথাতে, আয়ুর্বেদিকের দিক দিয়ে মেডিকেশন কতটা ইম্পর্টেন্ট বা ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি চায়না ভাষায় একজন বলছি, পেশেন্টটা হচ্ছে চায়না ভাষা। কিছুই শুনতে পাচ্ছি না, আপনার নামটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অজিত বসাক। আমি আমার ওয়াইফের সম্বন্ধে একটু কথা বলছি। আপনি কোথা থেকে ফোন করেছেন? ঝাপটিগ্রাম, বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান। আচ্ছা, আর আপনার ওয়াইফের বয়স কত? 48। হ্যাঁ, এবারে বলুন আপনার ওয়াইফের প্রবলেম। ওনার প্রবলেম হচ্ছে ওনার সুগার আছে, মানে খাওয়ার পরে সুগার আছে আপনার হচ্ছে 265, আর খাওয়ার আগে আছে আপনার 160 এরকম আর কি। হ্যাঁ, ট্রিটমেন্ট হচ্ছে, ওষুধপত্র খাচ্ছে, কিন্তু উনি দিন যাচ্ছে শরীরটা খুব শুকিয়ে যাচ্ছে, আর শরীরটা মনটা শুকিয়ে যাচ্ছে। খিটখিটে হয়ে যাচ্ছে, আর কন্টিনিউ টেনশন করে যাচ্ছে। কত বছর থেকে সুগার ওনার? সুগারটা ওনার মোটামুটি বছর 3 হলো। 3 বছর। আচ্ছা, HbA1c পরীক্ষা করেছেন আপনি? কি বলছি যে HbA1c সুগারের একটা পরীক্ষা হয়, HbA1c করেছেন? না, ওইটা স্যার করা হয়নি। ঠিক আছে, আপনি ওটা সম্পর্কে আপনারা জানেনই না, তাই তো?
জানেন না ঠিক করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আমরা আজকে এটাও একটু আলোচনা করবেন। HbA1c খুব ইম্পর্ট্যান্ট রিপোর্ট, কেন কি আমরা দেখি নর্মালি ফাস্টিং পিপি দুটো রিপোর্ট অনেকরাই করে ছেড়ে দেয়, HbA1c রিপোর্ট করে না। কিন্তু HbA1c রিপোর্টটাও কিন্তু 3 মাস অন্তর অন্তর করা উচিত। তাতে জানা যায় যে আপনার শরীরে যে প্যারামিটারগুলো রয়েছে, মানে কতটা কন্ট্রোল রয়েছে, মেডিকেশন ঠিকঠাক চলছে কি না, বা আপনার লাইফস্টাইল ঠিকঠাক লিড করছেন কি না। আর যখন অনেক বেড়ে যায় তখন আপনি কিন্তু কমপ্লিকেশনে খুব ক্লোজ চলে যান। তো এই সবটা মনিটর করার জন্য HbA1c একটা খুব ভালো পরীক্ষা, যেটা আমাদেরকে যারাই ডায়াবেটিক পেশেন্ট রয়েছে 3 মাস পর পর তাদেরকে চেক করে নেওয়া উচিত। আর আপনি বলছেন আপনার মিসেসের 3 বছর থেকে ডায়াবেটিস রয়েছে, ফাস্টিংয়ের পরও বেশি রয়েছে, আর আপনার পিপি পরও বেশি রয়েছে না। তো আপনি কাজ করুন, বর্ধমান আমাদের চেম্বার রয়েছে। আপনি বলছেন আপনার পেশেন্ট শুকিয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্টের এটাই প্রবলেম রয়েছে যে যারা ওষুধ খাচ্ছে, শরীর ওয়েট প্রচুর লস হয়ে যাচ্ছে, মুখে কোনো স্বাদ নেই, খিদে নেই, শরীরে কোনো এনার্জি নেই, সবসময় দুর্বলতা একটা ভাব। আয়ুর্বেদে ট্রিটমেন্ট করান, আয়ুর্বেদে এসব কিছু সাইড এফেক্ট নেই। আয়ুর্বেদে কিন্তু মেডিকেশন আপনি যেভাবে খাবেন সুগারটাও কন্ট্রোল হবে, তার সঙ্গে সঙ্গে আপনার শরীরে যে একটা ওষুধ বললাম আমি, রসায়ন মেডিসিন, যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর আপনি চাইলে আপনার ওয়েট আপনি এক জায়গায় ভ্যারি করতে পারেন, তার জন্য কিছু মেডিকেশন আছে, সেটাও কন্টিনিউ করতে পারেন। তো বর্ধমান আমার চেম্বার রয়েছে, সামনে সপ্তাহে আমার বর্ধমান চেম্বার রয়েছে, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন। আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্যই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদা, আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যা যা সমস্যা তার সঠিক সমাধান আপনি পেয়ে যাবেন। আপনারা যে কোনো সমস্যা নিয়ে ফোন করুন, বিশেষ করে যারা ক্রনিক রোগে ভুগছেন তারা ফোন করুন। শুধু ডায়াবেটিস নিয়ে আজকে আলোচনা করছি মানে ব্লাড সুগারের পেশেন্টরাই ফোন করবেন এমনটা নয়, কিন্তু যারা দেখাতে চাইছেন, যারা চাইছেন একটা অ্যাপয়েন্টমেন্ট বা আমি দেখাতে যাব, এটা যারা ভাবছেন, এই যে দেখুন হেল্পলাইন নাম্বার আমার হাতের নিচে এইখানটা দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। দুটো নাম্বার রয়েছে, একটা যদি বিজি পান তাহলে পরেরটা অল্টারনেটভাবে চেষ্টা করবেন আপনারা। 9073641643 দেখুন রয়েছে, 9073641643। আরেকটি নাম্বার হচ্ছে 9831068089, 9831068089। অবশ্যই আপনারা এখানে কথা বলুন। আপনার বাড়ির পাশের কোন চেম্বার, সেখানে আপনি কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সবটা আপনাকে কিন্তু গাইড করে দেওয়া হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছিলাম। হ্যাঁ, নামটা আর বয়সটা। আমার 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 নাম কনক রাজবংশী, আমার বয়স 50+। প্রবলেম আপনারই তো? হ্যাঁ, প্রবলেম আমার সুগার আছে, আমি অন্য মেডিসিন খাই, অ্যালোপ্যাথিক মেডিসিন খাই। আমার মোটামুটি সুগারের টাইম হলো 10-12 বছর মতন হয়ে গেল। আমার মনে হচ্ছে 12 বছর থেকে অল্প বেশি হবে। তারপরে আমি ওষুধ খাই, অন্য অ্যালোপ্যাথিক ওষুধ খাই। আমি আপনার এই প্রোগ্রামটা আজকে দেখলাম, ওই বেঙ্গলের ওই বিজেপি এটা দেখার জন্য আমি জি বাংলায় সার্চ করতে করতে আপনার এই নাম্বারটা পাইলাম, তার জন্য আমি ইয়ে করলাম। আপনার চ্যানেলটা দেখে ডায়াবেটিস প্রবলেম এই প্রোগ্রাম দিছিল, তার জন্য আমি ওটা দেখলাম, দেখে আমি আপনার। আচ্ছা, আপনি ফোন করলেন, আপনি লাইনটা পেয়ে গেলেন, আপনাকে ধন্যবাদ। আপনি আজকে ফার্স্ট দেখছেন এই এপিসোডটা। প্রত্যেক বুধ থেকে রবিবার এই চ্যানেলে এই সময় এই অনুষ্ঠানটা আপনি দেখতে পাবেন। প্রত্যেক দিনই কোনো না কোনো অসুখ নিয়ে আমরা আলোচনা করি এবং ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আমরা সেই অসুখের ট্রিটমেন্টের কথাও বলি। ডায়াবেটিসে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, 12 বছরের পেশেন্ট আপনি অ্যালোপ্যাথি মেডিসিন নিচ্ছেন, কিন্তু আপনি যদি দেখেন যে আপনার সুগার কমছে না, তাহলে ডেফিনেটলি আপনাকে সেকেন্ড কোনো ওপিনিয়ন নিতেই হবে। ডক্টর খান আপনাকে অ্যাসিস্ট করে দিচ্ছেন। আপনি এখন কেন ফোন করেছেন? অনেক বিল কয়, তার জন্য আমরা এই মেডিসিনটা কিনতে পারি না। আচ্ছা, কেন আমাদের বাজেট অত থাকে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, সবথেকে প্রথম জিনিস, আপনি আগে মেন্টালি প্রিপেয়ার হন আপনি কী চাইছেন। কেন কি আমরা বারবার বলি যে আপনি যেভাবে চিন্তা করবেন আপনি কিন্তু সেইভাবে জিনিসটা কিন্তু রেজাল্টটা পাবেন। আপনি মাথায় নিন যে আমি সুগারটাকে ভালো করব, এটা আপনি চিন্তা করুন যে আমি সুগারটাকে পুরোপুরি নির্মূল করব। সেইভাবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ট্রিটমেন্ট আমি দেবো আপনাকে, 3 থেকে 6 মাসে আমাদের ট্রিটমেন্ট থাকবে। ট্রিটমেন্ট করুন, আপনার সুগারটাকে আপনি পুরোপুরি নির্মূল দেখতে পারবেন। যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো কিন্তু ফলো করবেন, দেখবেন আপনার প্রবলেমটা সলভ হবে। কিন্তু আগে মাইন্ডসেটটা ঠিক করবেন। কেন কি আমার যত পেশেন্ট আছে তাদেরকে আমি একটা জিনিস বলি, নেগেটিভ ভাববেন না। নেগেটিভ ইম্প্যাক্ট শরীরটাকে প্রচুর নেগেটিভভাবে
ফেলে দেয়। আপনি যখন পজিটিভ অ্যাপ্রোচ নেবেন যে কোনো জিনিস, ক্রিটিক্যাল রোগ, ক্যান্সার মতন রোগকে কিন্তু আপনি যখন পজিটিভ অ্যাপ্রোচ রাখবেন আপনি তাকে হারিয়ে দিতে পারবেন। নেগেটিভ ইম্প্যাক্ট, একটা ম্যালেরিয়া পেশেন্ট কিন্তু সে কোনো দিন জীবনে কিন্তু বেড থেকে উঠতে পারে না, কেন? তার ইম্প্যাক্টটাই নেগেটিভ হয়ে গেছে, সে কোনো দিন নিজের শরীরটাকে নিয়ে পজিটিভ ভাবতে পারছে না। তো পজিটিভ অ্যাপ্রোচটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করুন। খুব একটা ভালো কথা বললেন, এটা ভীষণ সুন্দর একটা মেসেজ ডক্টর খান আপনি দিলেন, যে প্রথমেই আগে আমাকে মানসিকভাবে সুস্থ হতে হবে। Exactly. যে এই রোগটা আমার হয়েছে, আমি জানলাম আমার রোগটা হয়েছে, এখান থেকে আমি বেরোবো, এই রোগটাকে আমি হারাবো, কারণ রোগটা আমার শরীরে নিয়ে আমি জন্মাইনি, রোগটা আমার হয়েছে, তার মানে আমার কোনো প্রবলেম, আমার কোনো ভুলের জন্য রোগটা আমি পেয়েছি। সেই ভুলটা থেকে সরে যাব, আমি সেই জায়গা থেকে ঠিক করে নেবো, আমার রোগটা থেকে আমি বেরিয়ে আসবো। সুগার কিন্তু ক্রনিক হলেও এটা থেকে বেরিয়ে আসা যায়, অর্থাৎ বেরিয়ে আসা যায় মানে আপনার মেডিকেশন বন্ধ করে আপনি একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারেন, প্রপার লাইফস্টাইল মেনটেন করে। তো আজকে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছি। ডায়াবেটিসের ক্ষেত্রে যে প্যাথোলজিক্যাল রিপোর্টের ক্ষেত্রে HbA1c-কে আপনি খুব গুরুত্ব দিলেন, কারণটা কি? কারণ আমরা অনেকেই হয়তো ভাবি যে ফাস্টিং পিপি তো করছি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রতন চক্রবর্তী বলছিলাম গুয়াহাটি থেকে। কি চক্রবর্তী? রতন। রতন, কোথা থেকে বলছেন? গুয়াহাটি। নবদ্বীপ? গুয়াহাটি গুয়াহাটি। গুয়াহাটি। আচ্ছা, বয়স কত? 47। বলুন কি প্রবলেম? ডায়াবেটিস আর ফ্যাটি লিভার। কি শুনতে পাচ্ছি না। ডায়াবেটিস ফ্যাটি লিভার। ডায়াবেটিস ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার, ফ্যাটি ডায়াবেটিস, লিভার। আচ্ছা, ডায়াবেটিস ফ্যাটি লিভার। আর কি সমস্যা? প্রেশার আছে, প্রেশার ট্যাবলেট খাই। দাদা আপনার কথা না বুঝতে পারছি না আমরা। আর প্রেশার আছে, প্রেশার ট্যাবলেট খাই। প্রেশার আছে, প্রেশারের ট্যাবলেট খান, প্রেশার অনেক বেশি, আপনি প্রেশারের ওষুধ খান, আপনার ডায়াবেটিসও ধরা পড়েছে, তার সঙ্গে ফ্যাটি লিভারও ধরা পড়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি মাল্টিপল প্রবলেমে ফেস করছেন, আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, অনলাইন কনসালটেশন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কেন আপনার সঙ্গে একটু ডিটেলে আলোচনা করতে হবে। ফ্যাটি লিভারও রয়েছে, ডায়াবেটিসও রয়েছে, মানে দুটোই কিন্তু সমস্যা প্যারালালি ইন্টারলক আছে, প্যানক্রিয়াস আর লিভারের সমস্যা আপনার। তো আমি আপনাকে যে অ্যাডভাইস দেবো সেটা ভালো করে ফলো আপ করবেন, ঠিক হয়ে যাবে প্রবলেমটা। আমি আপনাকে প্রশ্নটাও করতে, যে ডায়াবেটিস যদি আমরা কেউ প্রপার ট্রিটমেন্ট না করি তাহলে ইন ফিউচার আমাদের কী কী সমস্যা আসতে পারে? দেখুন, ডায়াবেটিসকে আপনি ফেলে রাখলে আলটিমেটলি সারপ্রাইজিংলি আপনি কিডনির সমস্যা আসতে পারে, হার্টের সমস্যা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে, নার্ভের সমস্যা আসতে পারে, মাল্টিপল সমস্যা। ইয়েস, মাল্টিপল সমস্যা। তার সঙ্গে অনেক সময় আপনার পুরুষদেরকে আমরা দেখেছি কম বয়স হয়ে গেলে সেক্সুয়াল সমস্যা পর্যন্ত চলে আসে। অ্যান্ড তার সঙ্গে আমার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে পা সবসময় কিন্তু বাঁচিয়ে চলতে হয়, কেন কি পায়ে একটা আঘাত তাদেরকে কিন্তু আলসার হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায়। তো ডায়াবেটিক পেশেন্টদেরকে পাওয়াটা কিন্তু অনেকটাই সাবধানে রাখতে হয়। আর এই যে ফ্যাটি লিভার, আপনি এর আগেও আলোচনা করেছেন যে ফ্যাটি লিভার, হাই প্রেশার এবং ডায়াবেটিস, এটা তিনটে একটা মানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে। রাইট, এটা হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার একটা সমস্যা, যেখানে কিন্তু আপনার মেটাবলিজম মানে ডায়াবেটিস হলে ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে, আবার ফ্যাটি লিভার হলে ডায়াবেটিস হচ্ছে। রাইট, একদম ঠিক বলেছেন, এটা ইন্টারলক রয়েছে সমস্যা। তো সেই জন্য আমরা ফ্যাটি লিভার যাদের হয় তাদেরকে বলি, অ্যালার্ট করি আমরা যে তাড়াতাড়ি ফ্যাটি লিভারটাকে ঠিক করুন, না হলে আপনি ডায়াবেটিক হয়ে যাবেন। আর কোলেস্টেরল মনে হয় এর সঙ্গে ইনক্লুডেড, না? রয়েছে। সুতরাং ফ্যাটি লিভার যদি কারোর থেকে তিনি দ্রুত সুস্থ হন, অথবা ডায়াবেটিস যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেখান থেকেও দ্রুত সুস্থ হয়ে ওঠার রাস্তাতে আপনাকে আসতে হবে। আমরা ট্রিটমেন্টের প্যাথোলজিক্যাল ক্ষেত্রে HbA1c-র ভ্যালুটা জানতে চাইছিলাম। তো HbA1c যেটা রয়েছে নর্মালি 6 থেকে 7 আমাদের একটা নর্মাল ভ্যারি রয়েছে, তার উপর গেলেই কিন্তু আমরা দেখি পেশেন্টকে কিন্তু আমরা বলি যে মানে খান পানটা ঠিকঠাক করতে, বা মেডিকেশন আমাদেরকে যেটা দিতে হয় সে ঠিকঠাক মেডিসিন দিতে, প্লাস আমাদের পঞ্চকর্ম থেরাপি রয়েছে সেটাও করে পেশেন্টকে তার 6 থেকে 7-এর নিচে নামাতে হয় আমাদেরকে। কেন আপনি HbA1c-টা হচ্ছে আমার ওষুধটা, আমি যে ওষুধটা নিচ্ছি সেই ওষুধটা প্রপার ওয়ার্ক করছে কিনা। 3 মাসে পুরো চার্ট চলে আসছে, 3 মাসে আপনার আমার শরীরে সুগারের লেভেল পুরো আপনার 3 মাসে আপনি 90 ডেজ আপনি যা কিছু কাণ্ড করেছেন সব HbA1c-তে চলে আসবে। আপনি ভালোভাবে খাওয়া দাওয়া করেছেন না, লাইফস্টাইল ভুলভাল করেছেন না, আপনি মেডিকেশন ঠিকঠাক নেননি, কী কী করেছেন, 3 মাসের রিপোর্টে HbA1c বলে দেবে।
6 থেকে 7 হচ্ছে নর্মাল, 7-এর উপরে উঠলে মানে 7 পয়েন্ট হয়ে গেলেই সেটা Indication, কিন্তু right. ইন্ডিকেশন যে আমি ব্লাড সুগারের পেশেন্ট, এবং এটা অনেক বেশি থাকলে সেটা অনেক বেশি ক্ষতি করবে। এইবারে আসবো যে ট্রিটমেন্ট ক্ষেত্রে আপনি মেডিকেশনের কথা বলেন, যে রসায়ন মেডিসিনও রয়েছে। আমাদের আয়ুর্বেদের সবথেকে প্লাস পয়েন্ট এটাই রয়েছে যে অনেক পেশেন্ট বলে যে যেটা আমি কল পেলাম বর্ধমান থেকে, যে পেশেন্ট আমার প্রচুর দুর্বল হয়ে গেছে, প্রচুর রোগা হয়ে গেছে ডায়াবেটিক মেডিসিন খেয়ে খেয়ে। সেটা কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনে হয় না, প্রপার আয়ুর্বেদিক মেডিসিন। কেন কি আয়ুর্বেদে ডায়াবেটিসকে নিয়ে প্রচুর মিথ চলে। মিথ কেমন চলে যে মেথি জল বা এই গাছে গুঁড়ো খেয়ে নিন, ওই গাছে পাতা গুঁড়ো খেয়ে নিন, এই ছাল খেয়ে নিন, তাতে আপনার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আপনারা নিজের শরীরটাকে নিয়ে খেলা করবেন। আলটিমেটলি আপনার শরীর কিন্তু দেখুন ডায়াবেটিস লং টার্ম আছে, সেখানে একটা ক্রনিক ইফেক্ট রয়েছে। অ্যাকিউট ফেজেও কিন্তু আপনার ডায়াবেটিসে কিন্তু কমপ্লিকেশন রয়েছে। হাইপারগ্লাইসেমিয়া হলেও কিন্তু আপনার কিন্তু একটা ক্রিটিক্যাল এমার্জেন্সি কন্ডিশনে আপনি যেতে পারেন। হাইপোগ্লাইসেমিয়া হলেও কিন্তু একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আপনি যেতে পারেন। এই জন্য আপনি ডায়াবেটিসকে নিয়ে প্রপার একটা চিকিৎসক কাছে যাওয়ার উচিত। সেটা যে কোনো চিকিৎসা হোক, আপনার মডার্নপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, ইউনানি হোক, আয়ুর্বেদ হোক, যে কোনো প্যাথি। আপনি রাস্তা চললে, কেন আমরা প্রচুর দেখি ট্রেনে বা বাসে, পোস্টারে কিন্তু আমরা দেখি, বা দোকানে আমরা দেখি, প্রচুর পেশেন্ট পাই আমরা, যে কিন্তু কিছু একটা এমন ওষুধ হাতে পেয়ে যায়, তারা কিন্তু খাচ্ছে, বলছে এটা খেলে নাকি আয়ুর্বেদ মেডিসিন খেলে কোনো সাইড ইফেক্ট হবে না আর আমার সুগারটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে। এটা কিন্তু কোনোদিন হয় না। আয়ুর্বেদ যে কোনো, ডক্টর হিসেবে বলছেন এটা হয় না? হ্যাঁ, আমি পেশেন্ট পাই তো প্রচুর, আমি প্রচুর পেশেন্ট পাই আমার কাছে এসেছে, বলছে ডক্টরবাবু দেখুন না, এই আয়ুর্বেদিক ওষুধ আমি খাচ্ছি, এই গুঁড়োটা আমি ডেইলি খাই, সকালবেলা উঠে আমি ব্রাশ করে নিই, ব্রাশ করে আমাকে বলেছি এই 1 চামচ করে খেয়ে নেবে, আপনার ডায়াবেটিস ভালো। আর ওখানে দেখছি HbA1c 8-9 চলে গেছে। তার মানে বিজ্ঞাপনের চমকে ভুলবেন না, একদমই নেই। প্রপার ডাক্তার দেখান। অবশ্যই একটা ডক্টর, যখন যে কোনো ডক্টর আপনাকে প্রপার গাইডলাইন্স দেবে আর রুট মানে লাইন অফ ট্রিটমেন্ট ভাবে আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করো। আয়ুর্বেদ ডায়াবেটিসও কিন্তু এইভাবে ট্রিটমেন্ট হয়। ডায়াবেটিসকেও কিন্তু আমাদেরকে প্রপার লাইন অফ ট্রিটমেন্টভাবে ট্রিটমেন্ট করতে, এমন না যে আপনার সুগারটা বেড়েছে সেটা কমানোর জন্য একটা ট্যাবলেট আমি দিয়ে আপনার সুগারটাকে কমিয়ে দিলাম। তার থেকে বেটার তো আপনি অন্য প্যাথিতেও তো সেই কাজ করছেন, আপনি সেই অন্য প্যাথিতেও তো আপনি সেই করছেন যে একটা ওষুধ খেয়ে আপনার সুগারটাকে আপনি কমিয়ে নিচ্ছেন। আয়ুর্বেদে কেন এসেছেন? আয়ুর্বেদে এসেছেন আপনি আপনার শরীরটাকে পুরোপুরি সুস্থ করার জন্য। আয়ুর্বেদে এসেছেন আপনি রোগটাকে পুরোপুরি সুস্থ করার জন্য, আপনার ইমিউন সিস্টেমটাকে ভালো করার জন্য। তো সেইভাবে কিন্তু আপনি চিকিৎসা করান। আমি আবার বলছি, ওইভাবে কিন্তু একটা ওষুধ গুঁড়ো নিয়ে পড়ে থাকবেন না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হালিশহর থেকে বলছি, চন্দ্রদাস। হ্যাঁ, বয়স কত? 62। বলুন। হাঁটুতে খুব ব্যথা, ঘাড়ে কন্ডামের ব্যথা। হ্যাঁ বলুন, কি সমস্যা? হাঁটুতে ব্যথা, হাঁটু ব্যথা, হাঁটুতে, দুই হাঁটুতে ব্যথা, কন্ডামের ব্যথা। আপনার বয়স কত? 62। কত বছর থেকে সমস্যা? সমস্যা 16-17 বছর হয়ে গেল। আমি ট্রিটমেন্ট করেছি, ব্যথা কমে আবার সে বাড়ে, বেড়ে যায়। কোনো এক্সরে করিয়েছেন হাঁটু বা ঘাড়ে? হ্যাঁ, করেছি। কতদিন আগে করেছেন? করেছি 2-3 বছর আগে। ঠিক আছে, আপনি লেটেস্ট একটা রিপোর্ট করুন, কেন 3 বছর আগে যতটা আপনার সমস্যা ছিল তার থেকে এখন সমস্যা অনেক বেড়ে গেছে। আপনি হাঁটু এক্সরে করুন বা ঘাড়ে একটা এক্সরে করুন, দুটোই এক্সরে দরকার আছে। আর না হলে আপনি কাজ করুন, হালিশহর থেকে বলছেন, কালকে আমি দমদমে থাকবো, আমি বৃহস্পতি আর রবিবার আমি দমদমে থাকি, আপনি চলে আসুন, আমি সমস্ত প্রেসক্রিপশনে অ্যাডভাইস করে দেবো কী করতে হবে। আয়ুর্বেদের ট্রিটমেন্টে চলে আসুন। 15 থেকে 10-12 বছর থেকে কষ্ট পাচ্ছেন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করা সুস্থ হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে। আমি একটু বলে দিই, প্রত্যেক বুধবার হাওড়া ময়দান চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন স্টেশনের খুব কাছাকাছি চেম্বার, এবং প্রত্যেক শুক্রবার দিনকে যাদবপুরের যোধপুরপাড় কালীবাড়ি অঞ্চলে চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবার দিন সকালটা অর্থাৎ মর্নিং সেশনটা হচ্ছে যাদবপুর যোধপুরপাড় কালীবাড়ি অঞ্চল, এবং বিকেলটা হচ্ছে দমদম জংশন স্টেশন লাগোয়া চেম্বার রয়েছে। অনেক সময় শনিবার দিনে যদি উনি কলকাতায় থাকেন, বাইরের চেম্বার না থাকে, তাহলে হয়তো দমদমের চেম্বারটা ওপেন থাকে, সেটা একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। সেই জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বার অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর এছাড়া পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই চেম্বার, কোথায় কোথায় চেম্বার থেকে ডিটেলসটা যাচ্ছে, মানে কোন কোন শহরে চেম্বার হবে। এবার আপনি আপনার বাড়ি কোথায়, সেই অনুযায়ী কোথায় চেম্বার আপনার কাছাকাছি হবে, হেল্পলাইন নাম্বারে ফোন করলেই আপনারা কিন্তু ডিটেলসটা জানতে পারবেন। 9073641643, 9831068089 হচ্ছে নাম্বার।
আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি, প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি মেডিকেশনের কথা বলেন, এক্সারসাইজের কথা বলেন, খানপানের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশনের কথা বলেন। পঞ্চকর্মার কথাটা আমরা কেন আমি শুনবো, কেননা এই ডায়াবেটিসের ক্ষেত্রে পঞ্চকর্মা কতটা ইম্পর্টেন্ট এবং পঞ্চকর্মার কোন কর্মটা এখানে খুব বেশি কাজ করে। একটা টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ভট্টাচার্য বলছি এমএমসি থেকে। আর একবার শুনবো, কোথা থেকে বলছেন, কে? তুষার ভট্টাচার্য, কোথা থেকে বলছেন? দুর্গাপুর। আচ্ছা, বয়স কত? 62। এবারে বলুন প্রবলেম। আমার ওই একই প্রবলেম, ওই স্পন্ডাইলাইটিসের ব্যথা, স্পাইনাল কর্ডের ব্যথা, কোমরে ব্যথা। ওকে, আমি এটা ভুগছি 6 মাস এরকম, কিন্তু অ্যালোপ্যাথি দেখিয়েছি 2-3 জায়গায়, ওষুধ খেয়েছি, ফুড সাপ্লিমেন্ট খেয়েছি, এখনো পর্যন্ত ব্যথাটা আছে। এখন হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মধ্যেই রয়েছি। শুধু ব্যথা আছে না অন্য অন্য আর কিছু লক্ষণ রয়েছে? আর কি লক্ষণ, আমার তো ধরুন বডি অ্যাসিডিক নেচার হয়েছে, আমি এটা জানতে পারলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। কারণ আমার পায়খানা আর কনস্টিপেশন আছে, ভালো হয় না। আর ঠিক আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বুঝতে পেরেছি। সময়ও কম আমাদের। দেখুন, আপনি মাল্টিপল সমস্যা বললেন, আপনার মোটামুটি পুরো ভার্টিব্রাটাই আপনি সমস্যা বললেন, যে ঘাড়, কোমর, স্পাইন আপনি বললেন পুরো সমস্যাই রয়েছে। আয়ুর্বেদে ট্রিটমেন্ট করান, ঠিক আছে? আয়ুর্বেদে ট্রিটমেন্ট করান। আয়ুর্বেদে আপনার কোনো ব্যথা ওষুধ আমাকে দিতে হবে না, আপনার রোগের চিকিৎসা করব। ব্যথা যন্ত্রণা যা কিছু সমস্যা হয়েছে এমনি চলে যাবে। তার সঙ্গে আপনি কনস্টিপেশনের প্রবলেম বললেন আপনি, এই জন্য আমরা বলি যে আয়ুর্বেদের ট্রিটমেন্টটা হচ্ছে পুরো সিস্টেমের ট্রিটমেন্ট। যখন আপনার সিস্টেমটাকে ইমপ্রুভ করে দেবো, সমস্যাগুলো এমনি ভ্যানিশ হয়ে যাবে। আমরা পঞ্চকর্মা নিয়ে যে প্রশ্নটা আপনার কাছে ছিল, কতটা ইম্পর্টেন্ট পঞ্চকর্মা ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে? দেখুন, পঞ্চকর্মা থেরাপি এইচ অ্যান্ড এভরি পার্সনের জন্য ইম্পর্ট্যান্ট। এই জন্য কেন কি আমাদের বডি হচ্ছে সুপারসোনিক মেশিন, আমরা কিন্তু প্রচুর টাস্ক পারফর্ম করি। আমাদের শরীরে যখন প্রচুর টক্সিন অ্যাকুমুলেট হয়, অ্যাকুমুলেট হয়, তখনই আমাদের শরীরে রোগ আসে। কেন আমাদের অর্গানসগুলো প্রচুর স্ট্রং, যখন প্রচুর মানে হাই লেভেলে যখন আমাদের বা টক্সিন অ্যাকুমুলেট হয়, তখনই রোগ তৈরি হয়। আর পঞ্চকর্মার লাভটা দুটো আছে, একটা হচ্ছে ডিটক্সিফিকেশন আপনি করতে পারছেন, তার সঙ্গে নারিশমেন্ট আপনি করতে পারছেন। আমাদের শরীরে যে ধাতুগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের নারিশমেন্ট হচ্ছে। তো এই জন্য যারাই কিন্তু পঞ্চকর্মা নিতে পারে তারা কিন্তু বুঝতে পারে যে পঞ্চকর্মার লাভটা কত রয়েছে। আজকেও আমাদের কাছে অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু সিস্টেমভাবে, আমাদেরকে বলতে হয় না, তারা কিন্তু প্রত্যেক 2 মাস 1 মাসে তাদের কিন্তু স্লটগুলো বুকিং থাকে, তারা এসে পঞ্চকর্মা করে চলে যায়। হয়তো আগে রোগ ছিল, সেরে গেছেন, তারাও করে যাচ্ছে। নিজেকে মেনটেন রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। কেন আমরা বলি বয়স রিলেটেড অনেক রোগ রয়েছে, সেই রোগ থেকে প্রিভেনশন করার জন্য। কারণ আমরা প্রত্যেকেই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। right. অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের। আবার আগামীকাল এপিসোডটা দেখতে ভুলবেন না, কারণ প্রত্যেক দিনের এপিসোড আমাদেরকে প্রতিদিন একটু একটু করে রোগ সম্পর্কে সচেতন করে চলেছে। নমস্কার।